My dear friend, welcome to another new session. Today in this session, I'm going to talk about how to think in English. Many learners struggling with this thing that they want to speak English, but they are not able, totally unable to speak in English just because of they think uh, they first think in their native language, then they translate those things in English. This is totally wrong process. মানে হচ্ছে আমাদের যারা ইংরেজি শিখতে চায়, ইংরেজি বলতে চায়, তাদের একটা প্রবণতা সবসময় দেখা যায় যে তারা তাদের মাতৃভাষায় আগে সেটাকে বলে এবং সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করে। আপনি যদি এরকম করেন তাহলে আপনারা আসলে খুব একটা ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইংরেজিতে ভাবতে হবে। প্রথম যেই টিপস সেটা হচ্ছে নেম থিংস অ্যারাউন্ড ইউ ইন ইংলিশ। মানে হচ্ছে আপনার চারপাশে যা কিছু থাকবে তার ইংরেজি জানার চেষ্টা করবেন। সাপোজ আপনার চারপাশে এখন হচ্ছে চেয়ার টেবিল যাই থাকে, ওকে, আপনি বলবেন দিস ইজ এ চেয়ার, দিস ইজ এ টেবল, this is a fan, whatever is in your surrounding, you try to say their name in English. This is number one tips. And the second is স্পিক উইথ দাই সেলফ। মানে হচ্ছে নিজের সাথে ইংরেজিতে কথা বলা। সেটা কীরকম? সেটা হচ্ছে আপনি বলতে পারেন যেমন আহ, আমি এখন পড়তে যাচ্ছি, এটা না বলে আপনি বলবেন আই এম গোয়িং টু স্টাডি নাও। আই এম গোয়িং টু স্টাডি নাও মানে হচ্ছে এটা আপনাকে বাংলাটা চিন্তা করতেই হবে, মানে আপনাকে চিন্তা করতেই হবে ইংরেজিতে যে আই এম গোয়িং টু স্টাডি নাও, ওকে, এরকম। আর থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে ডেসক্রাইব ইয়োর ডে। মানে হচ্ছে আপনার নিজের দিনটিকে বর্ণনা করার চেষ্টা করবেন, ওকে। আপনি বলতে পারেন আই woke up early in the morning today, then I brushed my teeth, and after that I have come here to practice my English, ওকে। এরকম মানে হচ্ছে খুবই ইজি সেন্টেন্স বা ওয়ার্ডগুলো আপনারা চুজ করবেন প্রথমত অ্যাজ এ বিগিনার। তারপর আপনারা এরকম বলার চেষ্টা করবেন দিস ইজ দ্য থিং, দিস ইজ হাউ ইউ ক্যান থিঙ্ক ইন ইংলিশ। টুডে আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ this tips how to think in English. That's the thing. Thank you for watching my today's session. I hope that it will be very much beneficial for you learners. Ta-da!